আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প নিয়ে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের নতুন করে সার্ভে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ যে সার্ভে, সে সার্ভে অংশগ্রহণ করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস বা কি কি যোগ্যতার প্রয়োজন, বা আপনাদের কিভাবে সার্ভে হবে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সার্ভে কবে থেকে শুরু হবে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সার্ভে আপনারা বা বেনিফিশিয়ারিরা নিজেই সার্ভে করতে পারবেন। এছাড়াও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে সার্ভে করা হবে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সার্ভে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সার্ভে সংক্রান্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যাদের এখনও কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি পাননি বা সরকারের তরফ থেকে কোনো বাড়ি পাননি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বা তাদের খুবই সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের নতুন করে সার্ভে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যাদের কাঁচা বাড়ি আছে তারা বাড়ি পাওয়ার যদি যোগ্য থাকে তাহলে তারা নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ি পাবেন। তো এছাড়াও আরও একটা জিনিস বলে রাখি, বাংলার বাড়ি প্রকল্পে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং বাড়ি করা শুরু করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন বা কিভাবে পাবেন, এই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। যদি আপডেট এসে থাকে পরবর্তী সময় আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দেবো যে বাংলার বাড়ি প্রকল্পে সেকেন্ড কিস্তির টাকা নিয়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে ফ্রেশ সার্ভে হবে সেই সার্ভে সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে এই সার্ভে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি অফিসিয়ালি নোটিশ বা নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এই ইনফরমেশনটি রিয়েল ইনফরমেশন, আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে জেনে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে সার্ভে হবে। এটা অফিসিয়ালিভাবে ঘোষণা হয়েছে বা অফিসিয়ালিভাবে শুরু হয়েছে। তো আপনারা এখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 30/5/2026 তারিখে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে বা অর্ডার প্রকাশিত করা হয়েছে এবং সেটা স্টেট থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ফরওয়ার্ড করা হয়েছে। এখানে বলা আছে দেখুন, আবাস প্লাস 2024-এর যে সার্ভে, সেই সার্ভে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভে সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা সর্বপ্রথম জেনে নেব যে এই সার্ভে কত তারিখ থেকে কত তারিখ চলবে। এখান থেকে আপনারা এই পোর্শনটাই দেখতে পাবেন যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সার্ভে কমপ্লিট করতে হবে 20 জুলাই 2026, অর্থাৎ 20 জুলাই 2026-এর মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে এই প্রকল্পের যে সার্ভে, সে সার্ভে কমপ্লিট করার কথা এখানে বলা হয়েছে। এবং এই প্রকল্পের সার্ভে এখান থেকে দেখুন ইকেওয়াইসি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে হবে, অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশনে ইকেওয়াইসি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই সার্ভেটা কমপ্লিট হবে। এই ধরনেরই একটা অর্ডার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে করা হয়েছে এবং একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি এখান থেকে আপনারা দেখতে পাবেন, এসওপি শেয়ার করা হয়েছে। তো আমি আপনাদের এসওপিটাও দেখাবো যে আবাস প্লাস 2024-এর সার্ভে সংক্রান্ত একটা এসওপি প্রকাশিত হয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024 যে সার্ভে, সে সার্ভের এসওপি। তো আপনারা হয়তো এখানে অনেকে প্রশ্ন করবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাস 2024 কেন, এখন তো 2026 চলছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস সিস্টেমটা 2024-এ শুরু হয়েছিল, সেই জন্য এখান থেকে 24 হিসাবেই করা আছে। তো আমরা প্রথমে জেনে নেব যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাস সার্ভে কিভাবে হবে বা সার্ভেতে কারা এলিজিবল হবে বা বেনিফিশিয়ারিকে কি কি যোগ্যতার প্রয়োজন, তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তার বাড়ি পাবেন। এই সমস্ত বিস্তারিত আমরা এসওপির মাধ্যমে জেনে নেব। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে এই এসওপি এবং কপি আমরা শেয়ার করে রাখবো, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন। তো প্রথমেই দেখুন এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএমএওয়াইজি, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমে দেখুন বলা আছে গ্রাম পঞ্চায়েতের কোন বাড়িগুলি সার্ভে করা হবে সেই লিস্ট এখান থেকে নিচে দেওয়া আছে। দেখুন প্রথমে বলা আছে হাউসলেস, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারির কোনো নির্দিষ্ট থাকার বাড়ি নেই সেখানে গিয়ে সার্ভে করা হবে।
তারপর বলা আছে অল কাঁচা হাউস, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারির বাড়ি আছে সেই বাড়িটা কিন্তু সম্পূর্ণ কাঁচা, যতগুলো রুম আছে সমস্ত রুম কাঁচা, তাদের সার্ভে করা হবে। এরপর বলা আছে অ্যাপ্লিকেশন ফর হাউসিং অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম ভ্যারিয়াস সোর্স, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি বাড়ি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছে, যেমন কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস বা ডিএম অফিসে আবেদন করেছেন, সেই সমস্ত বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে এই সার্ভে করা হবে। এরপর বলা আছে হাউসিং রিলেটেড কোর্ট কেস, যদি কোনো বেনিফিশিয়ারি হাউস রিলেটেড কোর্ট কেস করার পর বাড়ি পাওয়ার জন্য তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে কোর্ট থেকে, সেই সমস্ত বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে এই সার্ভে করা হবে এবং তারা যদি এলিজিবল হয়ে থাকে তাহলে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের আওতাতে নিয়ে আসা হবে। এরপরে বেনিফিশিয়ারি এলিজিবিলিটি, অর্থাৎ উপভোক্তার কি কি যোগ্যতার প্রয়োজন। প্রথমে দেখুন আছে রিসিডিং ইন কাঁচা হাউস, অর্থাৎ ওই উপভোক্তাকে কাঁচা বাড়িতে বসবাস করতে হবে। যদি কাঁচা বাড়ি বসবাস করে তাহলে ওই উপভোক্তার এই সার্ভে হবে, সার্ভে হওয়ার পর সে যদি যোগ্য হয়ে থাকে তাহলে বাড়ি পাবেন। এবং হাউস হ্যাজ নট মোর দেন 2 রুম, অর্থাৎ যে বাড়িতে উপভোক্তা বসবাস করে সেই বাড়িটি দুই বা তার বেশি, সেই বাড়িটি 2টির বেশি রুম থাকা চলবে না, 2-এর বেশি রুম থাকলে হবে না, 2-এর নিচে রুম থাকলে তাহলে সার্ভে হবে। এখানে মডিফাইড এক্সক্লুশন ক্রাইটেরিয়া কিছু আছে, সেটা আমি ভিডিওর নিচের দিকে দেখাবো, শেষের দিকে যে মডিফাইড এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে, এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধা পাবেন না। এখানে দেখুন আপনাদের কাঁচা বাড়ি বলতে কাঁচা বাড়ি 2 ভাগে বিভক্ত করা আছে। এখান থেকে যদি আমরা কাঁচা বাড়ি যে কথা বলা আছে সেই কাঁচা বাড়ি আরও ডিটেলসে দেওয়া আছে। কাঁচা বাড়ির ক্ষেত্রে প্রথমে বলা আছে কাঁচা রূপ, অর্থাৎ ওই বাড়ির কাঁচা ছাদ হতে হবে এবং কাঁচা ওয়াল বা দেওয়াল কাঁচা হতে হবে, তাহলে কাঁচা বাড়ি হিসাবে চিহ্নিত হবে। কাঁচা ছাদ বলতে কি কি বোঝাচ্ছে দেখুন, এখানে ঘাস, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, হ্যান্ডমেড টাইলস এই সমস্ত দিয়ে যদি ছাদ তৈরি হয় তাহলে সেই বাড়িটাকে কাঁচা ছাদ বলা হয় এবং সেটা কাঁচা বাড়ির আন্ডারে পড়বে। এবং কাঁচা দেওয়ালের ক্ষেত্রে ঘাস, তারপর বাঁশ, প্লাস্টিক, পলিথিন, আবার হচ্ছে উড এবং স্টোন এই সমস্ত যদি দিয়ে দেওয়াল হয় তাহলে আপনারা কাঁচা দেওয়ালের মধ্যে পড়বেন। তাহলে এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে থাকলে আপনারা কাঁচা বাড়ি হিসাবে গণ্য হবেন, তাহলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সার্ভে আপনাদের হবে। এরপরে দেখুন আমরা যে প্রথমে বললাম যে মডিফাইড এক্সক্লুশন ক্রাইটেরিয়া যেটা আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ছে, অর্থাৎ কি কি থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ প্রকল্পের সুবিধা পাবেন না। প্রথমে দেখুন যে মোটরাইজ 3 and 4 হুইলার, আপনার যদি 3 বা 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে আপনি পাবেন না। এরপর মেশিনারিজ 3-4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার যদি 3 বা 4 চাকার কৃষিজ যন্ত্রপাতি থাকে তাহলে আপনি পাবেন না। কেসিসি লিমিট 50,000, অর্থাৎ আপনার যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে এবং 50,000 লিমিট থাকে তাহলে পাবেন না বা তার বেশি। গভর্নমেন্ট এমপ্লয়ি ইন ফ্যামিলি, অর্থাৎ পরিবারের কেউ যদি সরকারি কর্মচারী হয় তাহলে পাবেন না। রেজিস্টার্ড নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ, আপনার যদি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজে কোনো রেজিস্টার থাকে তাহলে আপনি পাবেন না। এনি ফ্যামিলি মেম্বার উইথ মান্থলি ইনকাম 15,000, অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি 15,000 টাকার বেশি ইনকাম করে মাসে তাহলে পাবেন না। ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে পাবেন না। প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকলে তাহলে পাবেন না। এবং যদি 2.5 একর বা তার বেশি ইরিগেটেড ল্যান্ড থাকলে তাহলে পাবেন না। এবং 5 একর আনইরিগেটেড ল্যান্ড থাকলে তাহলে পাবেন না। এরপর দেখুন টাইপ অফ সার্ভে, অর্থাৎ কিভাবে সার্ভে হবে। তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সার্ভে বেনিফিশিয়ারি নিজেও করতে পারবে এবং সার্ভেয়ার যিনি আছে অফিস থেকে যিনি যাবেন সেও সার্ভে করতে পারবেন। তাহলে 2 ধরনের সার্ভে হবে, এখানে সার্ভের কথা বলা আছে। প্রথমে বলা আছে অ্যাসিস্ট সার্ভে কন্ডাক্ট বাই রেজিস্টার্ড সার্ভেয়ার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে যে অফিসারকে সার্ভেয়ার হিসাবে করা হবে সেই অফিসার গিয়ে তার বাড়িতে গিয়ে সার্ভে কমপ্লিট করবে অ্যাপসের মাধ্যমে। এছাড়াও একটা সেলফ সার্ভে আছে, বেনিফিশিয়ারি নিজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্ভে করতে পারবেন। তো যে বেনিফিশিয়ারি বাড়ি পাওয়ার যোগ্য সেই বেনিফিশিয়ারি নিজেই তার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে 2টো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ফেস অথেন্টিকেশন একটা এবং আওয়াজ প্লাসের অ্যাপ্লিকেশন, 2টো অ্যাপ্লিকেশন তাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে তারা নিজেরাই সার্ভে করতে পারবেন এই কেওয়াইসি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। তো এখানে বেনিফিশিয়ারি বা সেলফ সার্ভের বিষয়টা আমি আপনাদের বলে রাখি,
অনেকে হয়তো সাইবার ক্যাফে গিয়ে ভাববেন যে আমাদের সার্ভে করব, এটা হবে না। বেনিফিশিয়ারিকে উপস্থিত থাকতে হবে এবং তার বাড়ি যে জায়গায় সেই লোকেশনে উপস্থিত থাকতে হবে, সেই লোকেশনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্ভে করতে পারবেন। তো সেলফ সার্ভে আপনি কিভাবে করবেন বা অ্যাপসটা কিভাবে ইনস্টল করবেন আরও বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো যে সেলফ সার্ভে আপনারা কিভাবে করবেন এবং তার একটা প্রসেস আমি আপনাদের দেখাবো। এই ভিডিওর মাধ্যমে ওই প্রসেসটা দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে সেলফ সার্ভে যদি নিজেরা করতে চান তার কি প্রসেস রয়েছে সম্পূর্ণ A to Z আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সেজন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওতে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সংক্রান্ত সার্ভের বিষয় নিয়ে এটাই ইনফরমেশন দেওয়ার ছিল। তো আরও বিস্তারিত জানার জন্য আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন আবাস প্লাস 2024 সার্ভে যে নিউ একটা অপশান অ্যাড করা হয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আবাস প্লাস 2024 সার্ভে ইনফরমেশন এসে যাবে এবং আপনাদের যে ইকেওয়াইসির যে সার্ভের জন্য যে মোবাইল অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাচ্ছেন। প্রথমে যেটা আছে দেখুন এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আবাস প্লাস 2024 সার্ভে লিখে ডাউনলোড করতে পারেন এবং একটা আধার ফেস আইডি আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে এবং ফোনের মাধ্যমে আপনারা সেলফ সার্ভেটা করে নিতে পারবেন। এবং এখান থেকে যে এসওপিটা আমি আপনাদের দেখালাম সেই এসওপিটা এখানে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে অর্ডার এবং এসওপিটা শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।